অনেক নেতাকর্মীর সাথে কথা বলেছি, কিছুক্ষণ আগে অনেক নেতাকর্মীর সাথে কথা বলেছি। তারা বলছিল বাংলাদেশের প্রাণ ফিরে পেয়েছে, আবার তারেক রহমান দেশে ফেরাতে বাংলাদেশের ভবিষ্যৎ, বাংলাদেশের যে আগামী রাজনীতির প্রেক্ষাপট সকল কিছু আমূল পরিবর্তন আসবে শুধু তারেক রহমানকে ঘিরে। তারেক রহমানের দিক নির্দেশনায়, তারেক রহমানের যে ভাষণে তিনি কিন্তু সে বিষয়টি আরেকবার তুলে ধরেছিলেন যে বিগত সময়ের যেই রাজনীতি, অপরাজনীতি সেগুলো ভুলে, সেগুলো বাদ দিয়ে সকলের সহযোগিতায় সকল শ্রেণী পেশার মানুষ, ধর্মের মানুষ, সকল জাতি মিলে, সকল সমতল পাহাড়ি সকলে মিলে যে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়, সে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ের ক্ষেত্রে কিন্তু সকলের সহযোগিতা চেয়েছিলেন। তিনি বলছেন আসুন আমরা একসাথে নতুন বাংলাদেশ বিনির্মাণ করে। তিনি বিগত সময়ে যে 24শে জুলাই আন্দোলন শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন, শহীদদের অবদানের কথা তুলে ধরেছেন, হাদির কথা তুলে ধরেছেন, সকলের শ্রদ্ধা জানিয়ে তিনি নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ের ক্ষেত্রে অঙ্গীকার করেছেন এবং তিনি বলেছেন আই হ্যাভ এ প্ল্যান, আই হ্যাভ এ প্ল্যান। এটার মাধ্যমে তিনি বলছেন নতুন কিছু করার যে প্রত্যয়, সে প্রত্যয় কিন্তু তিনি বিশ্বাস করেন এবং সে প্রত্যয় সকলের সহযোগিতা তিনি চেয়েছেন। আপনি জানেন যে আজকে ঠিক 11:15টায় কিন্তু তিনি ঢাকার আন্তর্জাতিক শাহজালাল বিমানবন্দরে এসে পৌঁছান এবং সেই পৌঁছানোর পর থেকেই কিন্তু তাকে উষ্ণ অভ্যর্থনায় এই যে লাল সবুজের গাড়ি, সেই গাড়িতে কিন্তু করে নিয়ে আসা হয় 300 ফিট মঞ্চে এবং সেই রাস্তা জুড়ে কিন্তু লাখো লাখো নেতাকর্মীরা ছিলেন। আর লাখো লাখো নেতাকর্মীদের ভালোবাসায় তারেক রহমানকে সিক্ত হয়েছে, যে ভালোবাসা আসলে নজিরবিহীন।